ভারত বাংলাদেশের সাথে টেক্কা দিয়ে পারবে না। শেখ হাসিনা কেন্দ্রিক ভারত পরাজিত হবে এবং ভারত আমাদের কাছে আসতে বাধ্য, কারণ এখনো বাংলাদেশ দ্য মোস্ট সেফেস্ট প্লেস ফর এনি ইন্ডিয়ানস ওর এনি আই মিন লাইক ইন্ডিয়ান গভর্নমেন্ট এখনো আমাদের দেশ, কারণ আমাদের দেশ উগ্রবাদী নয়, শান্তি এবং পিসফুল একটা দেশ হচ্ছে বাংলাদেশ। যদিও আমরা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন ধরনের ছাদাবাজি, লুটপাট, নৈরাজ্য অল্প কিছুটা, এটা সাবোটাজ এবং এটা উইদিন 24 আওয়ার্সের ভিতরে হাওয়া করে দেওয়া যাবে বাংলাদেশ থেকে, যদি আমাদের একজন ভালো মানে পররাষ্ট্র উপদেষ্টা আমাদের এখানে থাকে এবং সত্যিকার অর্থে তারা রিসাফল করতে পারেন সবকিছু। এটা 24 আওয়ার্সের এই যে জবটা মানে ঠিক করা 24 আওয়ার্সের ভিতরেই সব সম্ভব এগুলার আপনার প্রবলেম সলভ করা, বিকজ ইটস নট এ বিগ প্রবলেম, ইটস নট এনি প্রবলেম দ্যাট ক্যান নট বি রুটেড আউট। ফর এক্সাম্পল ভারতের প্রবলেম যেটা হচ্ছে খালিস্তানপন্থী, ইউ ক্যান রুট ইট আউট ওভারনাইট, ইটস এ সিরিয়াস প্রবলেম। আই মিন এটা কোনো অবস্থাতে আপনি এখান থেকে ধরেন ফর এক্সাম্পল প্যালেস্টাইন ইসরায়েল, এটা ওভারনাইট আপনি করতে পারবেন না, রাইট? মিয়ানমারের প্রবলেম ওভারনাইট করতে পারবেন না, বাট বাংলাদেশের চিচকেচুর রা এটা হচ্ছে 24 আওয়ার্স জব, ইটস পসিবল, এবার 100% আই ক্যান গিভ ইউ গ্যারান্টি 24 আওয়ার্স। আচ্ছা, তাহলে আপনি দেখেন খালিস্তানপন্থীরা পিছন ছাড়তেছে না ভারতের, এবং একের পর এক ঘটনা ঘটতেছে। এবং কানাডাতে আপনারা জানেন যে সম্পর্কের অবনতির মূল কারণ হলো খালিস্তানপন্থীরা। লন্ডনে গতকালকে তারা নজিরবিহীন প্রটেস্ট করেছেন এবং অলমোস্ট দে ব্রিচড দ্য সিকিউরিটি অফ জয়শঙ্কর। These guys, they were very close to him. I mean, they can attack him even though. So এটা একটা সিরিয়াস, এবং তারা ভারতীয় কর্তৃপক্ষ, তারা লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং ডিপ্লোম্যাটিক প্রটোকলের সাথে যারা জড়িত, তারা বিস্ময় এবং ক্ষোভ প্রকাশ করেছেন যে এত কাছে তারা কিভাবে আসলো। কারণ তারা খালিস্তানপন্থীদের লিগাল প্রটেস্টার্স মনে করেন না, তারা মনে করেন দে আর টেরোরিস্ট। মানে ভারতের চোখে মানে ইন দ্য আইজ অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট, প্রো খালিস্তান সেপারেটিস্ট আর টেরোরিস্ট, দ্যাটস দ্য বটম লাইন, রাইট? সো এটা গেল একটা আপনার সিরিয়াস প্রবলেম। এবং আপনি দেখেন ভারতের কতটা প্রবলেম ভারতের উপরে এখন মানে বসে আছে। প্রথম জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে আসছে, ইয়াস আমি আসছি, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসছেন, ইটস এ গুড নিউজ। ডাইরেক্টলি তারা বলছে আমরা খালিস্তানপন্থীরা, এবং পাঞ্জাবের মানুষও যারা আছেন তারাও মনে করেন তারা নিজস্ব একটা দেশ, তারা বিশ্বাস করেন নিজস্ব দেশের উপরে। সো দিস ইজ গোয়িং অন, আই মিন ফর ইন্ডিয়া, লিডিস এন্ড জেন্টলম্যান। সো ইটস এ ভেরি টাফ টাইম ফর ইন্ডিয়া। দ্য প্রবলেম ইজ যুক্তরাষ্ট্র থেকে তাদের যে খবর আসছে নেগেটিভ খবর বা ব্যাড নিউজ, দিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস, ফ্রাস্ট্রেটিং, অ্যানোয়িং, এন্ড আমি যদি বলি যে এক ধরনের আপনার ব্যাড নিউজ, আমি সিরিয়াসলি ব্যাড নিউজ ফর ইন্ডিয়া। কারণ আবার বলছি যে ওয়ার্ল্ডে যদি দেখেন আপনি ইউ লুক এট ইট, which is the best friendly country to India? Tell me, which is the best ally of India? None. ইভেন ইসরায়েলকে মনে করতেন তারা বেস্ট এলাই, কিন্তু বিভিন্ন কারণে ইসরায়েলের সাথে সম্পর্ক 100% ওই জায়গাতে আর আগের মতো নেই। আই ক্যান কনফার্ম ইউ, রাইট? সো তারা আসলে বাংলাদেশের মতোই, মানে তাদের একটা বন্ধুহীন রাষ্ট্র সত্য কথা বলতে গেলে এই মুহূর্তে। বাট বাংলাদেশের সাথে সবার সম্পর্ক ভালো আছে, হয়তো এত মানে ঘনিষ্ঠভাবে কোন সম্পর্ক মানে কারোর সাথে না থাকলেও সবার সাথে ভালো সম্পর্ক বাংলাদেশের আছে, রাইট? সো ভাই, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসে নাকি রোজা রাখবেন। ওয়েল, বাংলাদেশে যদি উনি আসে রোজা রাখেন, রোজা তো আমি তো মনে করি মানে ফাস্টিং শুড নট বি অনলি ফর মুসলিমস। For every human being, they should, this way, that way, at least for example, a week in a year, they should supposed to, everyone should, fasting. This is the reason why, because it has a serious, health benefits for fasting. বিশ্বাস করেন। So fasting is scientifically proven that fasting is number one. It could আপনার এটাকে কি বলে, এটাকে ডিটক্সিকেশনের জন্য ফাস্টিং ইজ দ্য নাম্বার ওয়ান প্রসেস ফর এ হিউম্যান বডি, এটলিস্ট ওয়ান্স এ উইক ইন এ ইয়ার, সামথিং লাইক দ্যাট। সো এটা আমার বক্তব্য না, এটা আমেরিকান সায়েন্টিস্ট, তারপরে আপনার ব্রিটেনের সায়েন্টিস্ট, যারা পৃথিবীর যত ধরনের জিনিস আপনার এই বিজ্ঞান বিষয়ক জার্নাল আছে, তারা ফাস্টিং এর বেনিফিটসটা সায়েন্টিফিক্যালি তারা প্রুভ করে দিয়েছেন ওই জায়গাতে। সুতরাং আপনি বুঝতেই পারছেন, এবং আপনি যদি নিজেকে সবকিছু সেরে একদম ফ্রেশ মানুষ হতে চান, ধর্মীয় দিক দিয়ে তো একটা আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ফাস্টিং ইজ ভেরি বেনিফিশিয়াল, এবং তারা দে শুড ডু দ্যাট অ্যাজ ওয়েল। এবং এটা এখন শর্ট সময়, মানে একদম আপনি তো জানেন এই মুহূর্তে এই যে আমরা ফাস্টিং করতেছি এখন বর্তমানে বুঝাই যাচ্ছে না। আমি জিমও করি, তো আমি রেগুলার জিমেও যাই ফাস্টিং রমজানে, আনবিলিভেবল ঘটনা, বিশ্বাস করেন। আমি তো তারাবি নামাজ পরে আমি জিমে যাই প্রতিদিনই।
মানে 3 to 4 days a week. So fantastic, excellent weather, you can do that. Okay, so এটা আমি জানি না এটা অতিরঞ্জিত হতে পারে এই খবরটা, তবে জাতিসংঘের মহাসচিব is a good friend of our Dr. Mohammad Yunus এবং he likes him as well. So জাতিসংঘ থেকে বাংলাদেশের যত ধরনের সাপোর্ট আছে বাংলাদেশ কিন্তু পাবে, এটা নিশ্চিত করে। আপনার you should focus on national system, train our civilian people. আচ্ছা, you are right আমরা ভাই এটা থ্যাংক ইউ সো মাচ ফর দিস কোয়েশ্চেন। আপনি দেখেন 10টা বছর ধরে আমরা এখানে করতেছি, এবং আজকে আমি আপনাদেরকে বলি যতটা বিষয় এখন কথা হচ্ছে কোনো না কোনোভাবে এই কথাগুলো আমি অতীতে বলে রাখেছি, এবং প্রবাসীদেরকে নিয়েও বাংলাদেশের বিষয় বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতা এই বিষয়গুলো তো ভাই 6 বছর 7 বছর ধরে ধারাবাহিকভাবে আমি বলে যাচ্ছি। এখন আমি দেখলাম সবাই এইগুলো বলছে যে আমাদের উই ডোন্ট হ্যাভ এ সিঙ্গেল ইনস্টিটিউশন ফর আওয়ার কান্ট্রি। তারা মনে করেন ইনস্টিটিউশন আছে। আমি তখন বলেছিলাম, এবং আমি শেখ হাসিনার সময় বলছিলাম যে, এবং আমাকে বলছিল উন্নয়ন বিরোধী মূর্খ, এটা সেটা বলেছিল আমাকে মনে আছে আমার, যে বাংলাদেশ প্রতিদিন আমি মনে 50 বছরে পিছাইছে শেখ হাসিনার আমলে বাংলাদেশ, এটা আমি বলছিলাম। হাস্যকর বলছে যে মানে গন্ডমূর্খ, এগুলো গন্ডার টন্ডার অনেকগুলো বলেছিল। কেন বলছিলাম? পিছাইছে। এবং এখন প্রমাণ হয়েছে দেশটাকে শেখ হাসিনা পিছিয়ে নিয়েছেন না, সামনে নিয়েছিলেন। 50 বছরে আমরা পিছনে। এবং আমি বলি we need to have some serious discussion about our country's future. Why? Because পৃথিবীটা কারোর জন্য বসে থাকবে না। We don't have a single day to waste for the betterment of our country. We have to move on with everything. Quickly আমরা রিফর্মস করে সব কিছু সমাধান করে একটা ইলেকশনের দিকে যাওয়ার দরকার আমাদের। যে ইলেকশন হবে বাংলাদেশের মানুষের ভোটাধিকারের ঐতিহাসিক নির্বাচন, ভোট আমার প্রদানের, এবং ভালো মানুষ, খালি মার্কা নয়, দলীয় ব্যক্তি নয়, নিরপেক্ষ ভালো মানুষ ইলেকশনে যাবে, সংসদকে কাঁপিয়ে ছাড়বে। অর্থাৎ একজন সেলিব্রিটি এমপির থেকে আরো একজন সেলিব্রিটি এমপি হবে। সেলিব্রিটি এমপি মানে সাকিব আল হাসান নয়, মানে বড় ভালো লেখাপড়া জানা মানুষ যারা রাজনীতি বুঝে। খালি পিএইচডি ডিগ্রি হলে হবে না, মনে রাখবেন, সবাই তো রাজনীতিবিদ না। So we need people like this. This type of people we have to have in our parliament. অথর্ব অপদার্থ দিয়ে বিগত 53 বছর সংসদটা 80% রাজনীতিবিদরা ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, অথর্ব অপদার্থ, মূর্খ, অযোগ্য। এরা না জানে রাজনীতি, না জানে লেখাপড়া, না জানে কোনো কিছু, না জানে অভ্যন্তরীণ রাজনীতি, না জানতো বিদেশি রাজনীতি। এদের কোনো ক্ষমতা ছিল না। আপনি জানেন তো বিগত নির্বাচনেও 80% পলিটিশিয়ানস যারা আছেন, যারা ইংরেজিতে 5 মিনিট কথা বলার মানে সক্ষমতা ছিল না বিগত আপনার এই পার্লামেন্টেও। এর আগেও 80% মেম্বার অফ পার্লামেন্ট, trust me, 80% members of parliament. So it's a shame. এটা বুঝতে পারবেন যে পৃথিবীর সাথে তারা বিচ্ছিন্ন, কতটা বিচ্ছিন্ন ছিল। আমরা চাই ইন্টারন্যাশনাল মানুষ থাকবে, যেখানে যে কোন জায়গাতে আমার এমপি এই ধরনের ব্যক্তি দরকার। সত্য কথা বলি আমি আপনাদেরকে। সো আর যেন এই অথর্ব অপদার্থ মানুষ যারা আছে, আমি দেখেছি আমাদের এলাকাতে এমপি হওয়ার দৌড়ে আসছেন। কেউ রেস্টুরেন্ট ব্যবসা করেন, কেউ মানে কারি বিক্রি করেন, উনি হয়ে যাবেন এখন এমপি। He doesn't have even any idea what is MP means, right? Does Nahid and Asnat can speak English? Yes, you are right. I know why you are raising this question, but they are students. I understand that. But apart from this stuff, they have everything. And they studied, at the University of Dhaka. Let's not forget, they have the courage. But they got to know that. কিন্তু আমি যাদের কথা বলছি ভাই, আপনি তো সুন্দর কথা বলছেন। এরা কারা? এরা 70 বছর বয়সের, এবং এরা কি এইটা ছাড়া নাহিদ এদের মতো যোগ্য ছিল কেউ? মানে লেখাপড়া করা মানুষ, এরা অনার্স মাস্টার্স করা মানুষ। আমরা তো এই মানুষগুলাই চাই। ইংরেজি কম জানুক, লেখাপড়া জানবে, সবাই জানতে হবে তা না। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট মনে রাখবেন যে অন্ততপক্ষে লেখাপড়া জানা, রাজনীতি জানে, ইতিহাস জানে, সমাজনীতি জানে, আইনের শাসনের ব্যাখ্যা জানে। এটাই তো আমাদের দরকার। সাংবিধানিক অধিকার বা কনস্টিটিউশনাল রাইট জানে, ডেমোক্রেসি জানে, গভর্নমেন্ট জানে, বিচার বিভাগের স্বাধীনতা সংজ্ঞা জানে। এই মানুষগুলাই তো আমাদের দরকার। এবং আপনি যদি কল্পনা করতে পারেন বিগত সরকারে যারা ছিল, আমি অনুরোধ করবো এখন যারা আমার অনুষ্ঠান দেখতেছেন, একটা বাণী মেসেজ সবার কাছে পৌঁছাবেন। সেটা কি? দল বাংলাদেশকে মুক্তি দিতে পারবে না, দলীয় এমপি আর মন্ত্রীরা বাংলাদেশকে আর মুক্তি দিতে পারবে না। যারা বিশ্বাস করেন আপনার মতো এতটা বোকা, এবং আমি যদি বলি আর পৃথিবীতে নাই। মানে দল গেলে, ওই যে আছে না যে দল গেলে আমার উন্নয়ন হবে, না, এগুলো ডোন্ট বিলিভ ইন ইট এনিমোর। যত বেশি ডাইভার্সিফিকেশন করতে পারবো আমরা, যত বেশি ডাইভার্স পিপুলকে আমরা সংসদে লেখাপড়া জানা মানুষকে পাঠাতে পারবো, তত বেশি। আপনি দেখেন বর্তমান যে রাজনীতিবিদ আছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি কয়েকজন হাতে গোনা মানুষ ছাড়া আর স্কলার ছাড়া, রাষ্ট্রবিজ্ঞানী বা এরা ছাড়া বিদেশি কয়টা মানে এই চ্যানেল তারা দেখে? আপনারা জিজ্ঞাসা করতে পারবেন, গো অ্যান্ড চেক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে।
তা আপনি যদি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যে আপনার কোনো কিছু আপনি জানেন না, তবে এগুলো ইমপ্লিমেন্ট করবেন কিভাবে? আপনি তো কিছুই জানেন না। আমরা চাই না খাড়ি ব্যবসা করলেই আপনি এমপি হতে পারবেন। নো, ইউ শুড নট। ভারতের সমস্যা কোন জায়গায়, এবং আজকে কাশ্মীর নিয়ে প্রশ্ন উঠেছে। একজন পাকিস্তানি জার্নালিস্ট জয়শঙ্কর বাবুকে জিজ্ঞেস করেছেন খালিস্তান নিয়ে এই প্রবলেমগুলা। এবং এদিকে আরো একটা খবর, সেটা হচ্ছে চীন নাকি বা চায়না বাংলাদেশ, টার্কি এবং পাকিস্তানকে ব্রিক্সে অন্তর্ভুক্ত করার জন্য they have accelerated this process. This is another bad news for India too, because it's going to be a big ally. But বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন সবসময়, সেটা হলো যে যুক্তরাষ্ট্র যেন কোনোভাবেই আপনার আমাদের এই কি বলে এটাকে উপর অসন্তুষ্ট না হন, এইটা রাখতে হবে। এবং এক্ষেত্রে কিছু ডিপ্লোমেসি আছে, এটা আমাদের গভর্নমেন্ট ইজ নট ইভেন নিয়ার টু দ্যাট, কারণ তারা জানে না এটা কিভাবে করতে হবে। বরং আমি পররাষ্ট্র উপদেষ্টাকে দেখেছি গতকালকে, উনি প্রশ্ন তুলেছেন, না $29 মিলিয়ন নিয়ে আমরা আমেরিকান অ্যাম্বাসাডারকে সামন করবো না। হাউ ডেয়ার ইউ ইভেন টকিং অ্যাবাউট ইট? ইট ইজ আনবিলিভেবল। ইউ টকিং অ্যাবাউট আমেরিকান অ্যাম্বাসাডার টু সামন টু ইউ? This is danger game. Do not play with this fire and fury. You have no idea what you're talking about. Because আমি আবার বলছি, 80% diplomats বাংলাদেশের born with chicken brains. 80% politicians born with chicken brains in terms of politics and national and international affairs. They have no idea, to be honest. এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা, ladies and gentlemen. So বলছি আপনাদের মধ্যে ডক্টর ইউনূস কত বছর থাকা উচিত? Here is the stuff. দেখুন, এটা নিয়ে প্রশ্ন আছে। আমি এখানে একটা জিনিস বলে রাখি, আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন, যেভাবে তারা বিএনপি যখন বলে যে আমরা নির্বাচন চাই, yes, it's too early call. It's called close call, মানে very early call, যেটাকে আমরা বলি। মানে এই বিএনপি যারা বলছেন যে নির্বাচন চাই, ইউ আন্ডারস্ট্যান্ড, গতকালকে 2 দিন আগে বলছি, নির্বাচন দিয়েই গণতন্ত্র বাংলাদেশে রক্ষা করা যাবে না। ইট ইজ নট পসিবল এনিমোর। এটা দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। বাট বিএনপি বলে যে নির্বাচন চাই, দে হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট। ইটস এ ডেমোক্রেসি। ও আমরা নির্বাচন চাই, আপনি বিএনপির এই কথাটা বলাতে অপরাধ নয় কিন্তু, বাট আমরা উই ডোন্ট এক্সপেক্ট ইট ফ্রম দ্যাম রাইট নাও। এটা এক ধরনের প্রেশার ক্রিয়েট করা। ইটস এ বিগ পার্টি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট দে হ্যাভ দ্য রাইট টু সে দ্যাট। বাট নির্বাচন শুধু নির্বাচনের জন্য যদি নির্বাচন হয়, আমি সেই নির্বাচনের গুড় বিরোধী, and আমি এই নির্বাচনের বিপক্ষে। ওয়াই? বিকজ উই হ্যাভ সিন ইলেকশনস taken place or took place in our country that didn't solve our problems. Rather, they brought problems and anarchy and chaos, destabilization and fascism into the governing system, just in the name of the election. Why? Because those elections held in the name of the election. That's how it is. Look, dekhano nirbachan shudu গণতন্ত্রের জন্য। No, নির্বাচন is not the number one, requirements for a democracy. For democracy, you got to have institutions who will conduct elections according to the system and the constitution. You have to understand that, so that people can cast their votes freely and without having any kind of intimidation or influence or intervention, ladies and gentlemen. That's called election. Election is not like gelam ar election diye dilam arekjon ashlo, tahole shei fascism, shei durbittan, mind it. The biggest problem of our country right now is not about that we have, we do not have like unqualified politicians or disgraceful or disgraced political system. The problem is that our institutions are not working. That's the problem, right? So reform must be taken place in this regard. Then we should go for an election so that it sustains. It's not going to sustain if the next party comes into power. It's not going to sustain when there will be no check and balance and accountability and transparency, and there will be no institution who can hold them accountable for their activities and crimes, corruption, or anything unconstitutional or undemocratic. If you do not have that, this is not a democracy. The democracy, even though যাচ্ছে তাই একটা নির্বাচন হয়ে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় যায় এবং অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি যেটাকে আমরা বলি, যদি বজায় থাকে, ফর এক্সাম্পল, এবং বিচারিক প্রক্রিয়া যদি মানুষের জন্য সমৃদ্ধ থাকে, এবং the judiciary can function without having any kind of intimidation and influence or intervention or interference of the executive branch, then যে কোনো ইলেকশনে আমরা যাওয়া দরকার। তাহলে বিএনপিকে এখন আমরা দিতে রাজি আছি, গো ফর ইট। যদি এটা আমাদের থাকতো ইউএস এর মতো, ইউএস এর সুপ্রিম কোর্ট দেখেছেন কি হয়েছে? প্রেসিডেন্ট ট্রাম্প সব এই বন্ধ করছিলেন না,
প্রত্যেকটা এইডের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে নো ইউ ক্যানট ডু দ্যাট গতকালকে। ওইটা আমার বলতে আমি আপনার তো আসলে বেশি ইন্টারেস্টেড না, এটা বলতে ভুলে গেছি। প্রত্যেকটা উনার এক্সিকিউটিভ অর্ডার being held squashed by US Supreme Court. Think about that. এবং এখানে কমপক্ষে 6 জন কনজারভেটিভ মাইন্ডেড মানে জাস্টিস আছেন ইন দ্য সুপ্রিম কোর্ট রাইট নাও। বাট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। বলছে যে আপনি এইড বন্ধ করতে পারবেন না এভাবে। It is unconstitutional and you don't have the mandate because it is set by the Congress and you are the part of executive branch. You don't have the rules and the laws passed by the Congress. So go back to the Congress, get the mandate and do it. You cannot do it by one signature. That's what they said. Birthright citizenship, President Trump, you know that he এটাকে বাতিল করে দিয়েছিলেন, and the court said Pakistani born judge in the United States, এটা আমি দেখেছি, উনি পাকিস্তানি born judge appointed by President Obama. She said that, oh no, you cannot do that. You have no right. Only Congress can set and only Congress can আপনার এটা বাতিল করতে পারে। But here's the stuff. Congress constitutional amendment করতে গেলে শুধুমাত্র তাদের ওই যোগ্যতা থাকতে হবে। কংগ্রেস চাইলেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে, ইট ইস আ পার্ট অফ কনস্টিটিউশন। সো ইফ ইউ ওয়ান্ট to exclude it, you got to amend the constitution first, and to amend the constitution you need 2/3 majority, which is almost impossible to do that. So therefore it should be annulled.